হ্যালো বন্ধুরা, আজকে বাংলাদেশের এমন একটি জায়গায় এসেছি যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা, অনেক সম্মানিত জায়গা, অনেক ভালো লাগার মতো একটা জায়গা, যেটা চাঁপাইনবাবগঞ্জ জেলার মধ্যে এটা অবস্থান করে। এই স্থাপত্যটি এখানে শায়িত আছেন হযরত শাহ নিয়ামতুল্লাহ রহমাতুল্লাহ আলাইহ। তিনি বাংলাদেশে ইসলাম প্রচারে এসেছিলেন। আমি সেই দর্শনীয় জায়গাটি আপনাদের ঘুরে ঘুরে দেখাবো। আমি আপনাদের এখন যেটা দেখাচ্ছি, দেখুন এখানে এই মসজিদের প্রাচীরের কিনার দিয়ে আমি হেঁটে যাচ্ছি এবং ভিডিও করছি। দেখুন কত সুন্দর নকশা করা, আজ থেকে শত শত বছর আগে এই স্থাপত্যগুলা, সেই সময় কত সুন্দর করে, কত আকর্ষণীয় করে নকশা করে এই স্থাপত্যগুলো নির্মাণ করেছিল মুঘল সম্রাটরা। এবং অনেক রাজা বাদশাহই এই স্থাপত্যের সাথে তাদের জড়িত আছে, তাদের কাজের এবং তাদের নির্মাণের স্মৃতি জড়িত আছে। আমি এই মসজিদটি দেখাচ্ছি আপনাদের। দেখুন কত সুন্দর লাগছে। ডান সাইডে আছে দিঘি, বিশাল একটা দিঘি, আর সবুজে কত সুন্দর মনে হচ্ছে। ঘাস নয়, একদম পাপোশ বিছায়ানো আছে। এত সুন্দর এই ঘাসগুলা। আমি গেট দিয়ে ঢুকছি আপনাদের দেখানোর জন্য। ডান সাইডে যে মাজার শরীফ ছোট ছোট দেখতে পাচ্ছেন, কবর যেগুলা দেখছেন, এনারা হচ্ছেন নিয়ামত শাহ রহমাতুল্লাহ আলাইহি হুজুরের শিষ্য মুরিদানগণ। এনারা ইসলাম প্রচারে হুজুরের সাথে এসেছিলেন। ইসলাম প্রচার শেষে তারা বিভিন্ন যুদ্ধে অংশগ্রহণ করেছিল। অনেকে যুদ্ধে নিহত হন। নিহত হয়ে তাদের দেহ মোবারক এখানে কবর দেওয়া হয় এবং তারা এখনো চিরনিদ্রায় শায়িত আছেন। কালে কাল, যুগে যুগ, কতদিন অনন্ত অনাদিকালের জন্য ঘুমিয়ে আছে তারা। আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি, যেতেই হাতের ডানে ছোট একটা ঘর দেখতে পারছেন। ওখানে হুজুর পার্সোনাল বসে থাকতেন, জিকির আজগার করতেন। আর সামনে যেটা দেখছেন বড় গম্বুজ আলা, এটা হুজুরের মাজার শরীফ। ওই ভিতরে আছেন হুজুর কিবলা নিয়ামত শাহ রহমাতুল্লাহ আলাইহি হুজুর। ওই গম্বুজ আলা যেটা আপনাদের ভিডিও করে দেখাচ্ছি, এই নির্মাণা ভবন, এই মাজার শরীফের চারিদিকে ঘুরে দেখাচ্ছি। ভেতরেই তার মাজার শরীফ আছে নিয়ামত শাহ রহমাতুল্লাহ আলাইহি হুজুর। তিনি বাংলাদেশে ইসলাম প্রচারে আসলেন। তিনি আর তার নিজ দেশে ফিরে যাওয়া হলো না। তিনি ইসলাম প্রচার শেষে এখানেই চিরদিনের জন্য শায়িত হলেন। এই স্থাপত্যটি দেখার পর একদম মনের ভেতরে অন্যরকম এক অনুভূতি কাজ করছে, আর এতই মায়া জড়িয়ে যাচ্ছে। দেখুন, আমি যা বলে আপনাদের বোঝাতে পারবো না। ফুলের বাগান এত সুন্দর করে মনে হচ্ছে সাজানো, কারণ এটা আসলে সেই সময় রাজা বাদশারা নিয়ন্ত্রণ করত। এখানে তাদের পাহারাদাররা পাহারা দিত। এখানে এখন যেমন সহজেই ঢুকতে পেরেছি, ওই সময় কিন্তু ইচ্ছা করলে ঢোকা যাইতে দিত না। কেন নয়, এখানে অনেক নিরাপত্তার সাথে এই প্রতিষ্ঠানটি রাখা হতো। আপনাদের ঘুরে দেখাচ্ছি, দেখুন অনেক ভালো লাগবে। যারা আসতে পারেননি
তারা এই ভিডিওর মাধ্যমে দেখুন। সানি ভিশন 24 ইউটিউব চ্যানেল সারা জায়গায় সর্বক্ষণ সব জায়গায় আপনাদের পাশে, সবার পাশে নতুন নতুন কিছু আপনাদেরকে সংগ্রহ করে আপনাদেরকে উপহার দিয়ে দেব। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। সামনের দিনে আরো নতুন ভিডিও আপনাদের দেব।